অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষকে। অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ। অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না। তার উপর চলছে ব্লক রেড। সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ম্যাচ চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক ও যুবতী। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্ট থাকবে। কোটা সংস্কার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন, এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার কথা নয়। প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিল। সারা দেশের শিশু কিশোর ও তরুণরা শত উস্কানি, হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে পা বাড়াচ্ছে। বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উপর্যুপরি উস্কানি দিল, গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর, শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করলো, তা দেশবাসী কি এত সহজে এত অল্প সময়ের মধ্যে ভুলে যাবে? আক্রমণকারীরা গণ অভ্যুত্থানের প্রতিরোধের মধ্যে পিছপা হতে বাধ্য হলো। পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে। তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখভাগে, কখনো পিছনে ও পাশে দাঁড় করিয়ে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুলুম, অত্যাচার ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। কোনোভাবেই এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণের মুখোমুখি দাঁড়ায়, তাদের বুকে বন্দুক তাক করে। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই শাসকদের গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত। ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। অনুরোধ করে বলছি, এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। এমন পরিস্থিতি সংঘটিত সকল হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীনে। আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছেন। আজ দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব, সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা, মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছেন, তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করেই আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না। দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহান ব্রত পালনে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের সহায় হবেন। ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। আমাদের সকলেই একে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইংরেজি কি পড়ার দরকার আছে আপনাদের? হ্যাঁ,
ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য একটু বড় করতে চাচ্ছি। ট্রান্সক্রিপ্টটা দিয়ে দেবো, ঠিক আছে? ট্রান্সক্রিপ্টটা দিয়ে দেবো। জি, বাংলা কপি দেওয়া হবে। Today we appeared here because we are deeply concerned, troubled and saddened by all the egregious killings, tortures, disappearances and mass arrests that have been tormenting Bangladesh over the past 3 weeks. Witnessing all these as guardians, we simply cannot absolve ourselves from the responsibilities associated with the untimely demises of hundreds of children, teens and young brave souls. Hence our conscience forced us to appear before the nation today. We pray to Allah for the souls of all the martyrs of this glorious anti-discrimination movement. Our liberation war of 1971 had pledged to abolish all forms of discrimination, division and oppression. However, the opposite has turned out to be the case today. All those ills have inundated every stage and aspects of our civic life. People in the margin, the majority of the population, can no longer bear the brunt of the country's dire economic condition and bad governance. In order to rectify this situation, people no longer fear to sacrifice their lives. Those who are responsible for pushing people of this country to a state of such an extreme misery will have to be brought to justice. Societal peace, order and trust have to be restored by bringing in transparency, accountability and justice, and at the same time by ensuring punishment on those responsible for the current situation. If the policymakers of the country had not lost their sanity, soul and conscience, then this unprecedented atrocity that the state has been unleashing for unleashing for past 3 weeks on its own citizens would have never taken place. All the unprovoked attacks and counter-attacks instigated by the goons in power resulted in hundreds of deaths and thousands of life-threatening and life-damaging injuries. Victims of these attacks are denied of access to treatment, even the emergency ones. Besides, protesters are being vilified as terrorists, getting picked up from their home, flat or mess, en masse by the law enforcing agencies aided by the ruling party. Functionaries using a method known as block raid. Thousands of innocent youth, both boys and girls, either in hiding or getting arrested in falsely implicated charges. No individual with minimum sanity and conscience can tolerate such a war-like situation in the country. We cannot wage a war on each other. We cannot allow our beloved country, its capital city, other cities and towns and villages to turn into battlegrounds. Therefore, today we take this stand and unequivocally commit that we won't allow this to happen. Inshallah, along with the members of all the classes and professions, collectively, we will put every effort to restore peace in this country. People have witnessed how the quota reform movement began and nothing will get ever erased from their collective memory. The first party, the students, were peacefully organizing and advancing their movement. From the beginning, in the face of intense provocation, these youths showed passion, remained undeterred